আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু শরীর আমার অনেক ভালো, মনটা আজকে আমার এই মুহূর্তে ভীষণ খারাপ। আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা এত কিছু জানি কিন্তু আমরা মানি না কেন, সেটাই শেয়ার করবো। এই যে আমি একটা বাড়ির কাপপাড়া মানে বায়না চুক্তি করছি, এটা আমার 2-3 সপ্তাহ আগের। হ্যাঁ, এটা আমার রেজিস্ট্রি করে দিবে, আমাকে বুঝাই দিবে ইনশাল্লাহ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এখনও ডেট দেয় না, কারণ সব কিছু বন্ধ। এখন এই বাড়িটা কেনার জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং আমার ছেলেরাও সাহায্য করছে, আমরা উঠে পড়ে লাগছি এটা টাকার জোগাড় করব, ঠিক আছে। এখন টাকা যা মোটামুটি আল্লাহর নাম নিয়ে জোগাড় করছি। এখন মাত্র 5,000 মাত্র মানে 6 লক্ষ টাকা আমাদের এখনও কম আছে। এই 6 লক্ষ টাকার জন্য জানেন আমরা আমাদের অনেক শখ আহ্লাদ আমরা এখন বাদ দিয়ে দিছি, একবারে লাইফের থেকে বাদ দিয়ে দিছি। এই যে আজকে সাজি গুজি দোনোজন গেলাম যে দেখি কিছু ভালো লাগলে কিনবো, হাঁটতে হাঁটতে মানে যে মার্কেটে গেলাম, মার্কেট মানে পিয়াসে হাঁটতে হাঁটতে গেলাম, বুঝছেন। আমরা জানি যে আমরা মারা যাব খালি হাতে, আমরা যেটা ভোগ করে যাব সেটাই আমাদের লাভ, কিন্তু আমরা জানিও এটা আমরা গ্রহণ করতে পারি না। মনে হয় যে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যে হিসাব করে চলাটা সেটা মনে হয় আমরা বাদ দিতে পারবো না। আমি কি মিথ্যে বললাম কি না বলেন? এই যে আমার হাজব্যান্ড এই দোকানটার সামনে দিয়ে যখনই হাঁটি যায় সে দেখে শার্ট প্যান্ট টি শার্ট দেখে, যখন যেটা পছন্দ হয় সে আবার কিনে, কারণ এখন কিনতে আর হিসাব করে না, কারণ কি দরকার আছে। এক সময় হিসাব করি তো ঘরবাড়ি করছে, ছেলে মেয়ে মানুষ করছে, কিন্তু আজকে আর কিনলো না। আজকে যখন দেখছে প্যান্টে হয়েছে 110 যে প্যান্টটা পছন্দ হয়েছে, চিন্তা করে যে এখনও তো 5,000 শর্ট, এখন এই এত দাম দিয়ে প্যান্টটা কিনবো, এটা তো শুধু শুধু ঘরে পরে থাকবো, এখন তার দেশেও যাচ্ছি না, কোথাও ঘুরতে যাচ্ছি না, বেড়ায় চলে এসছি, থাক কিনবো না। আচ্ছা ঠিক আছে, কিনে নাই। এবার আসেন আমার ছোটো লোকই কারবার। আমি কি করলাম, এমন ছোটো লোক কেমনে হইলাম আমি করতে পারি না। আমি একটা হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে রে সানগ্লাসটা একটা গিফট পাইছি গত বছর, যে আমার বোমারা দিছে, 1 বছরে 2টাই ব্যবহার করিয়ে একটা সানগ্লাস কিনবো, চলো। ঢুকলাম সানগ্লাসের দোকানে, চশমার দোকানে, একে একে একদম 7-8টা সানগ্লাস চোখে দিয়ে দেখলাম কোনটা কেমন লাগছে, বুঝছেন। সব দেখতেছি, একদম দাম দর সব দেখতেছি। যাও রেবনের একটা চশমা একটু পছন্দ হয়েছে, এটা 160 আমাকে দিবে এখন 120 হ্যাঁ, 120 যখন বলছে তখন চিন্তা করছি কিনবো, কারণ একদম পুরোপুরি তো আমি যেটা চাইছি সেটা না, তারপরে মোটামুটি চলে। এখন যখন কিনবো, এখন আমার হাজব্যান্ড বলে কিনবা 120, এখনও তো 5,000 শর্ট, আগে বাড়িটা রেজিস্ট্রি হয়ে যাক তারপরে, তখন আবার রেখে দিলাম। এখন বলেন, আমরা জানি যে যখন আমরা মারা যাব আমাদের সাথে কিছুই যাবে না, যাবে শুধু আমরা যে ভালো কাজগুলা করব, তারপর যে আল্লাহর পছন্দীয় কাজগুলা করব সেগুলাই। কিন্তু তারপরও আমরা দেখেন হিসাব করি, কেন হিসাব করি জানি না, কারণ আমরা তো জানি যেটা খেয়ে পরে যেটা যাব সেটাই আমাদের লাভ, কারণ সাথে তো কিছু নিতে পারবো না। তারপরও আমরা প্রত্যেকটা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় হিসাব করে যায় আমরা আমাদের জায়গা থেকে, মানে যার যা আছে সে তার ওইখান থেকে হিসাব করে। নাহলে এখন কি দরকার ছিল আমার এই আজকে এতগুলা চশমা দেখার পরে না কিনে দোকানটার থেকে বেরোয় আসলাম। 120 জন্য কি আমার বাড়িটা আটকে থাকতো না, কিন্তু আমার কিনতে আজকে মনে চায় নাই যে আমি কেন এখন শখ করবো, অথচ দেখছে আমার এই টাকাটা আরেকজনের থেকে ধার নিতে হবে, কারণ আমাদের 4 জনের কাছে যা আছে তারপরও আমাদের 5,000 শর্ট, তো এখন ধার কেন নিব? এটা তো আমাদের একটা অপচয়, যে আমার তো সানগ্লাস ঘরে আছে, এখন যেটা নিব সেটা আমার বাড়তি, বা আমার হাজব্যান্ডের প্যান্টও আছে, আমরা সুইডেন যাইতে যথেষ্ট কেনাকাটা করছি, এর জন্য আমরা 2 জনে আজকে কিছুই না কিনে মন খারাপ করে বেরোয় পড়লাম যে না থাক, আগে আল্লাহর নাম নিয়ে বাড়িটা রেজিস্ট্রি হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ আমাদের শখের জিনিস যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা কিনা যাবে। তাই এক বুক দুঃখ আর কষ্ট নিয়ে বেরোয় পড়লাম। লাভের লাভ কী হয়েছে জানেন?
আমার হাজব্যান্ড পরে যখন দেখছে আমার মন খারাপ হয়ে গেছে, মাথাটাও একটু গরম হয়ে গেছে, মনটাও গরম হয়ে গেছে, তখন ঠান্ডা করার জন্য একটা আইসক্রিমের দোকানের সামনে বসায় একটা আইসক্রিম খাওয়াইলো। লাভ এটাই হলো। তাই আমরা সত্যি অনেক কিছু জানি কিন্তু মানি না। সবাই ভালো থাকবেন। ওকে।